चलिए शुरू किया जाए। हेलो हेलो हेलो। हेलो सर। চা খাবি? না স্যার। ভেরি গুড। আচ্ছা আমরা কেটিজি রিভাইজ করব। কালকে থার্মাল ফিজিক্স পুরো রিভাইজ করেছিস যেগুলো পড়ানো হয়েছিল? সত্যি? নাইস। পুরো নোটস সবগুলো? কতটুকু হয়েছে? চেঞ্জ অফ স্টেট তো তাহলে ইনিশিয়াল, তাহলে শুধু থার্মাল ফিজিক্স, তার কারণ ওর পরে এক্সপেনশন আছে, ট্রান্সমিশন আছে। তোদের কারোর কেউ করেছো থার্মাল ফিজিক্স এক্সপেনশন ট্রান্সমিশন নোটসের? কতটুকু? স্যার এখানকার করেছিলাম, তারপরে ওই এক্সটেনশনটা পড়ছিলাম, আচ্ছা, আর থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। ভেরি গুড ভেরি গুড, क्या बात है, ফাইন, একদম ভালোভাবে চালিয়ে যাও। আচ্ছা আজকে কেটিজি হবে বলেছিলাম, আজকে কেটিজি আমরা রিভাইজ করব। চলো খাতা নিয়ে রেডি হয়ে নাও, हेडिंग करो केटीजी रिवीजन 18 तारीख। चलिए शुरू किया जाए। रिवीजन क्लास केटीजी बुलेट रिवीजन, फटाफट रिवीजन হবে, ঠিক আছে? চলো কাইনেটিক থিওরি অফ গ্যাস স্টার্ট হচ্ছে। ফার্স্টে কি বলছে কি বলছে, যেগুলো ইম্পর্টেন্ট খালি সেগুলো নোট করে নেবে। কনসেপ্ট কি? আ গ্যাস কনজিস্ট ভেরি লার্জ নাম্বার অফ মলিকিউলস। গ্যাসের মধ্যে প্রচুর প্রচুর মলিকিউলস থাকে, মুভিং র্যান্ডমলি উইথ হাই স্পিড। র্যান্ডম মোশনটাকে কি নাম দেওয়া হয়েছিল? ব্রাউনিয়ান মোশন। গ্যাস পার্টিকেল ব্রাউনিয়ান মোশনে র্যান্ডম ঘুরে বেড়ায়। এই লাইনটা ভালো। ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ, ম্যাক্রো মানে বড় বড় প্রপার্টি, যেমন ধরো প্রেসার, টেম্পারেচার অ্যারাইজেস ফ্রম মাইক্রোস্কোপিক মোশন। এই লাইনটা লিখে রাখতে পারো। কেটিজির এটা একটা ভালো লাইন। ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, প্রেসার, ভলিউম, ডেনসিটি, টেম্পারেচার কেন আসে? মাইক্রোস্কোপিক মানে অ্যাটমস, মলিকিউল, পার্টিকেলের মুভমেন্টের জন্য। তাহলে কি বুঝলে? এ থেকে জীবনের জ্ঞান কি পেলে? কি পেলে? বড় জ্ঞান মানে জ্ঞান আর কি, বড় জিনিস জিনিস করতে গেলে ছোট স্টেপস দিয়ে যেতে হয়। দেখলে আয়া মজা? বড় কিছু অ্যাচিভ করতে গেলে সেগুলো ছোট ছোট স্টেপস এর মধ্যে লুকিয়ে রয়েছে। এই যেমন কালকে পড়ালাম, আজকে রিভাইজ করে আসলে। কালকে বলে দিয়েছিলাম কেটিজি, আজকে অলরেডি আর্লি মর্নিং সকালে উঠে কেটিজি পুরো নোটটা একবার গো থ্রু করে নিলে এই ছোট ছোট স্টেপসই বড় জিনিস হাসিল করাবে। ওটাই লেখা আছে। ম্যাক্রোস্কোপিক প্রপার্টি অ্যারাইজ ফ্রম মাইক্রোস্কোপিক মোশন। এই লাইনটা নোট করে রাখতে পারো জলদি জলদি। পার্টিকেলের মোশন, মাইক্রোস্কোপিক মোশন, ম্যাক্রোস্কোপিক প্রপার্টি নিয়ে আসবে। গেলাম, ঠিক আছে? এগোই এগোই, সাবাস। সবাই জানে এটা, সবাই জানে পিভি ইকুয়ালস টু এনআরটি। আচ্ছা একটু ডিফারেন্সটা খেয়াল করবে, একটু ভ্যারিয়েশনস করা আছে। পিভি ইকুয়ালস টু এনআরটি হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন কার জন্য? ফর এন মোলস অফ গ্যাস, তাই তো? ছোটবেলা থেকে পড়ে আসছো। এইটা হচ্ছে মডিফাইড, এটা মডিফাইড ফর এন মলিকিউলস অফ গ্যাস। লিখে রাখবে এন খানা মলিকিউলস আছে তার জন্য এটা। এন মোলস এর জন্য সবাই জানে, এন খানা মলিকিউলস, এখানে কেবি চলে আসে, কেবি কেবি কেবি। বোলজম্যান কনস্ট্যান্ট 1.38 10 টু দি পাওয়ার -23 জুল পার কেলভিন। বোলজম্যান কনস্ট্যান্ট। আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়ালস টু এনআরটি অথবা পিভি ইকুয়ালস টু এনকেটি, ক্যাপিটাল এন। কোনটা? বোলজম্যান কনস্ট্যান্ট, বোলজম্যান।
বোলজম্যান কনস্ট্যান্ট লিখে রাখো পাশে 1.38 10 টু দি পাওয়ার -23 জুল পার কেলভিন বোলজম্যান কনস্ট্যান্ট। জলদি লিখবে, জলদি নোট করবে। পি প্রেসার, ভি ভলিউম, এগুলো তো জানো নাকি? দরকারি যেগুলো বুঝে বুঝে সেগুলো ফাটাফাট নোট করবে, কারণ শেষ করবো আমরা জলদি, যাতে রিভাইজ করতে পারি পরে। বলো। ক্যাপিটাল আরটা কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তাই তো? ক্যাপিটাল আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। চলবে? ঠিক আছে, ওকে, চলো গেলাম। তাহলে পিভি ইকুয়ালস টু স্মল এন আর টি, এন মোলস অফ গ্যাসের জন্য। পিভি ইকুয়ালস টু ক্যাপিটাল এন কেটি, ক্যাপিটাল এন হচ্ছে এন মলিকিউলস অফ গ্যাস। নেক্সট, গ্যাসকে যদি আমি কম্প্রেস করি, কম্প্রেশন, কম্প্রেসিং আ গ্যাস, বুঝলে কি হলো? গ্যাসকে আমি কম্প্রেস করছি, চাপছি এক্সটার্নালি। কম্প্রেস করব কি করে? এক্সটার্নালি, এক্সটার্নালি কম্প্রেস করছি, তাহলে খাটনি কত হবে? এক্সপ্যান্ড করতে পারি, গ্যাস নিজে নিজেই এক্সপ্যান্ড করে। টেম্পারেচার চেঞ্জ করলেও নিজে থেকেই এক্সপ্যান্ড করতে হয়, জোর করে করাতে লাগে না। কিন্তু কম্প্রেশন নিজে থেকে করতে পারবে না, কম্প্রেশন আমায় করাতে হবে পিস্টনের মধ্যে। তাহলে আইসোথার্মাল প্রসেস, যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, হাসতে হাসতে সেখানে এই ফর্মুলাটা ইউজ করা যায়। এনআরটি ln v2 বাই v1, v ফাইনাল বাই v ইনিশিয়াল। এটা ইনফ্যাক্ট কম্প্রেশন এক্সপ্যানশন দুটোর জন্যই ভ্যালিড, এখানে কম্প্রেশন বলছে। অ্যাডিয়াবেটিক মনে আছে? p1 v1 p2 v2 বাই গামা -1 জেনারেল ফর্মুলা। আর এটা হচ্ছে ইকুয়েশন অফ অ্যাডিয়াবেটিক প্রসেস, pv টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এইটাকে আরো ওয়ান স্টেপ ফার্দার নিয়ে গেছিলে, মনে আছে? এটাকে ওয়ান স্টেপ ফার্দার নিয়ে গেছিলে, nr গামা -1 বলো t1 t2। পিভি আছে না, পিভি ইকুয়ালস টু nRT, তাহলে প্রথম টেম্পারেচারের জন্য nRT1, পরেরটার জন্য nRT2, nr কমন নিয়ে নাও, চলবে? এটা ছিল আমাদের ইকুয়েশন অফ অ্যাডিয়াবেটিক প্রসেস। এটাকে টিভি দিয়ে করতে পারি, মনে পড়ছে তো? আবার পিটি দিয়ে করতে পারি, আগের দিন বলছিলি। ইকুয়েশন অফ অ্যাডিয়াবেটিক প্রসেস। আইসোথার্মাল প্রসেসে কি আছে? টি কনস্ট্যান্ট, তাই তো? অ্যাডিয়াবেটিক প্রসেসে টি জিরো হবে না, টি কনস্ট্যান্ট হবে, তাই তো? কনস্ট্যান্ট হচ্ছে ডেল কিউটা জিরো বলা উচিত, এখানে যেমন ডেল টি জিরো। আইসোথার্মালে ডেল টি জিরো, ডেল টি। অ্যাডিয়াবেটিকে ডেল কিউ জিরো হবে, ওটা প্রিন্টিং মিস্টেক আছে, নোট করবে। যেগুলো নোট করার ফাটাফাট করবে। নবনীতা শুনছিস? কালকে ক্লাস করিসনি কেন? যা, ভুলেই গেছিলি? শনি রোববার তো সারা বছর ধরে ক্লাস হচ্ছে, তাই তো? ডান সবার? এগোই। আইসোথার্মাল বাংলায় বললে সমান উষ্ণ, সমুষ্ণ। গুড। অ্যাডিয়াবেটিক রুদ্ধ তাপীয়। রুদ্ধ তাপীয়কে বোঝাচ্ছে যার ওয়ার্ক ডান দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে। চলবে, এগোই। Yes, sir. নেক্সট, v2 বাই v1 কিন্তু খেয়াল রেখো ফাইনাল বাই ইনিশিয়াল। এটা এক্সপ্যানশনেও ভ্যালিড, কম্প্রেশনেও ভ্যালিড। এখানে কম্প্রেশন দেওয়া আছে, ফর্মুলা সেম, প্লাস মাইনাসের ডিফারেন্স হয় খালি। চলো, কেটিজির অ্যাজাম্পশন কি কি করা হয়েছিল এটা আগে দেওয়া উচিত ছিল, যাই হোক চলো। গ্যাস মলিকিউলস পুচকে পুচকে পয়েন্ট মাসেস, মানে গ্যাস মলিকিউলস এর তুমি
ভলিউম কত নেবে বলো তো গ্যাস মলিকিউলস এর, বলো। গ্যাস মলিকিউলস এর ভলিউম তুমি নেবে 0, কারণ সবগুলো পয়েন্ট মাস বুঝতে বুঝতে লাইক দিস। এইগুলো একটা গ্যাস মলিকিউলস ভাবতে পারি পুচকে পুচকে, ঠিক আছে। কলিশনস, এটা দরকারি ইনফরমেশন। এখানে সব পারফেক্ট ইলাস্টিক কলিশন হয়, চলবে। মোশন র্যান্ডম ক্যাওটিক ওবেজ। তাহলে আমরা কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সই ফলো করছি। গ্যাস পার্টিকেলসও কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্স মানে নিউটনিয়ান ফিজিক্স ফলো করে। আমি বলবো এই দুটো পয়েন্ট লিখে রাখো আর একবার। কোনো ইন্টারমলিকুলার ফোর্স নেই, হ্যাঁ, নিজেদের মধ্যে কোনো ফোর্স নেই। কলিশনটা ইলাস্টিক, আর নিউটনস লজ অফ মোশন हर कदम में हर बोलाটাকে हर कदम में फॉलो होगा। हाँ हर फॉर हरिद्वार। তোরা গেছিস হরিদ্বার? তোরা গেছিস হরিদ্বার? Yes, sir. কেমন লেগেছে স্যার বলো? স্যার বলছিলাম ওই পয়েন্ট মাসের মানেটা কি বলতে? ওই তো লেখা আছে, পাশে লেখা আছে দেখো। ভলিউম অফ গ্যাস মলিকিউল 0, ভি গ্যাস মলিকিউল 0, ভিটা ভলিউম। পয়েন্ট মাস মানে যার ভলিউমটা আমরা 0 নিচ্ছি, ঠিক আছে। ওকে স্যার। গুড। তারপর কেমন লাগলো বল সুস্মিতা গিয়ে? Sir, খুব ভালো। क्या बात है। বেনারস গেছিস? বেনারস? না স্যার। ও যাবি, ইটস আ লাভলি প্লেস, ওয়ান অফ মাই ফেভারিট প্লেস। ক্লিয়ার? তাহলে গ্যাস পার্টিকেলের কলিশন হবে ইলাস্টিক। ইলাস্টিক মানে মনে আছে তো? ইলাস্টিক মানে মনে আছে, ফিক্স করে নাও। কে ই কাইনেটিক এনার্জি, নো লস। লিখে রাখো এটা, নো লস অফ কাইনেটিক এনার্জি। এনার্জি ই, নো লস। নো লস মানে নো চেঞ্জ, যা ছিল তাই থাকবে। মোমেন্টাম, মোমেন্টাম, মোমেন্টাম পি, সেটাও নো চেঞ্জ মানে কনস্ট্যান্ট। আরে নো লস মানে নো চেঞ্জ মানে কনস্ট্যান্ট, একই মানে। লস হচ্ছে না মানেই তো কনস্ট্যান্ট আছে। তাহলে কাইনেটিক এনার্জিও কনস্ট্যান্ট বা কনজার্ভড, টোটাল এনার্জিও তাই, মোমেন্টামও তাই। ইলাস্টিক কলিশনের মানে এটা। আর কি মনে করার ইলাস্টিক কলিশনে? কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন মনে আছে? রেস্টিটিউশন কোএফিসিয়েন্ট কারোর মনে আছে? ইলাস্টিক কলিশনে 1 হয়, যেটা ছিল v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2, ওয়ার্ক এনার্জি পাওয়ার এর কোশ্চেন। বুঝলে? এগুলো পরপর রিলেট করে করে করলে ফায়দা হবে, সুবিধা হবে। ডান। তাহলে কাইনেটিক এনার্জি নো লস, কনজার্ভড। এনার্জিও নো লস, কনজার্ভড। নো লস মানে নো চেঞ্জ, আবার চেঞ্জ ভেবে বসো না, নো চেঞ্জ ওটা। মোমেন্টামও কনস্ট্যান্ট, আর কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন মানে কি এটা? কি এটা? এটা হচ্ছে রেশিও অফ রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন, মানে যে রিলেটিভ ভেলোসিটিতে সেপারেট করছে, বাই রেশিও অফ রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। এটাই লেখা ছিল মনে কর, ওয়ার্ক এনার্জি পাওয়ার যারা করেছিস চিন্তা করে দেখ, এটাই লেখা ছিল কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। সেপারেশন ভেলোসিটি অফ সেপারেশন, পুরোটা লিখে রাখ।
সেপারেশনের রিলেটিভ ভেলোসিটি v2 মাইনাস v1 আর অ্যাপ্রোচের উপরে 2 হলে নিচে 1 বসাতে হয়। ক্লিয়ার? এগোই। বলো ডান। বাকিদের বলে চলো বাকিদের ডান তো গ্রাম তাহলে গুড গুড হয়ে যাওয়া উচিত সবার। এই যে প্রেসার কাইনেটিক ইন্টারপ্রিটেশন মানে কেটিজির ইন্টারপ্রিটেশন। প্রেসার মানে কি এখানে সুন্দর একটা ডেফিনেশন দেওয়া আছে, খেয়াল করো, দারুণ ডেফিনেশন দেওয়া আছে। মোমেন্টাম ট্রান্সফার পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। চমৎকার কথা বলা আছে। তুমি বলবে স্যারজি প্রেসার তো আমরা পড়ে এসেছি ফোর্স বাই এরিয়া। একদম ঠিক পড়ে এসছো, ঠিকই পড়ে এসছো, ফোর্স পার ইউনিট এরিয়া, তাই তো? এটাও প্রেসারের নতুন ডেফিনেশন শিখে রাখো। কতটা মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে কোন ইউনিট এরিয়াতে ইউনিট টাইমে। গ্যাসের সাথে পুরো রিলেট করতে পারবে, কারণ গ্যাস কি করে, মোমেন্টাম ট্রান্সফার করে। মোশন হচ্ছে না, এর মোমেন্টাম ওই পার্টিকেলকে দিয়ে চলে আসে। আলটিমেটলি দুজনের নেট মোমেন্টাম কনস্ট্যান্ট থাকে, কিন্তু মোমেন্টাম ট্রান্সফার হয়। আমরা আইডিয়াল কলিশনে কনস্ট্যান্ট ধরি, কিন্তু অ্যাকচুয়ালি মোমেন্টাম ট্রান্সফার করে। ওটাই তো প্রেসার ক্রিয়েট করে, ওটাই তো প্রেসার ক্রিয়েট করে। তাহলে মোমেন্টাম ট্রান্সফার ইউনিট এরিয়াতে ইউনিট টাইমে, সেটাই হচ্ছে প্রেসার। এটাই 1/3 রো সি স্কোয়ার প্রেসারের এক্সপ্রেশন ছিল, মনে করো। এই রো মানেই, এই সি মানেই হচ্ছে আরএমএস, সি হচ্ছে আরএমএস, ঠিক আছে? এবার রো যেটা রয়েছে, রো মানে হচ্ছে গ্যাসের মাস বাই গ্যাসের ভলিউম। গ্যাসের প্রত্যেকটার মাস ধরো স্মল এম, এনখানা গ্যাস পার্টিকেল, তাহলে এনএম বাই ভি। কিছু বুঝলাম না স্যার। আরে আর এম হচ্ছে মাস অফ, রিভাইজ করলেই মনে পড়বে, ইচ গ্যাস পার্টিকেলস, প্রত্যেকটা গ্যাস পার্টিকেলস এর মাস। আর ক্যাপিটাল এন কি হবে বলো? নাম্বার অফ গ্যাস পার্টিকেলস। চলবে? কতগুলো গ্যাস পার্টিকেল আছে? এন খানা। একটার মাস কত? এম। তাহলে এনটার মাস কত? এম এন। ওটাই তো লেখা আছে। চারটেরা এম এন, এটা মাস মাস। আরে এন খানার মাস লেখা আছে ভাই, ওটাই তো লেখা আছে 1/3 রো এর বদলে মাস, মাসের বদলে এনএম। চলবে? একটার মাস এম, এন খানার মাস এম এন, ওটাই ক্যাপিটাল এম বাই ভি হয়ে গেল। এটাও একটা ফর্মুলা, এটাও লিখে রাখো। সিআরএমএস বা শুধু সি স্কোয়ার লিখতে পারো, সিআরএমএস বা শুধু সি স্কোয়ার লিখতে পারো। অনেকগুলো কনক্লুশন আসছে, খেয়াল করো, যেগুলো আমাদের কোশ্চেন আসতে পারে। পি প্রপোর্শনাল টু রো উপরের ফর্মুলা দিয়ে, পি প্রপোর্শনাল টু সি স্কোয়ার নিচের ফর্মুলা দিয়ে, পি প্রপোর্শনাল টু এন, বন্ধুগণ, এন। ফোর্থ, পি প্রপোর্শনাল টু স্মল এম। স্যার স্মল এম কনস্ট্যান্ট নয়? না না, যদি আমি গ্যাস চেঞ্জ করে দিই, এটা কখন নিয়ে আসবে? ফর ডিফারেন্ট গ্যাসেস। গ্যাস পাল্টে দিলাম, সবগুলো সেম আছে। একটা গ্যাসের মাস, একটার মাস 4 গ্রাম, একটার মাস 8 গ্রাম, 8এরটা বেশি প্রেসার দেবে, ওটাই বলতে চাইছি। আর এটা তো বিখ্যাত জিনিস, এটা তো সবাই জানে, পি প্রপোর্শনাল টু 1/v, বয়েলস ল, তাই তো? নোট করে রাখবে।
ডান। বুঝে বুঝে লেখো, দরকারি জিনিসগুলো লেখো, ঠিক আছে? যেমন এই ইয়েলো কালারের পয়েন্টগুলো শর্ট কোশ্চেনের জন্য প্রচুর দরকার। নতুন ফর্মুলা 1/3, নতুন নয় তাও, nm/mnc², ফোর্সের নতুন ডেফিনেশন, এটুকু তো বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। যদি সব না পারো এইটুকু টাইম। বল কি বলছিস, হয়েছে তোমাদের? ডান। তাড়াতাড়ি করতে হবে ভাই, অনেক জিনিস আছে। Yes, sir. চলো, গুড। টেম্পারেচার, টেম্পারেচার কি হয় এটা ভালো জিনিস দেখো। কি মেজার করে? ইট ইজ দ্য মেজারমেন্ট অফ এভারেজ ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। কারণ কে ই তোমাদের শিখিয়েছিলাম দু রকমের হয়, একটা ট্রান্সলেশনাল আর একটা রোটেশনাল, তাই তো? আজকালকার সময় ভাইব্রেশনালও নেওয়া হচ্ছে, এটা দেখলাম অনেক বইতে চুজ করেছে ভাইব্রেশনাল। এই যে ট্রান্সলেশনাল মানে স্ট্রেট লাইনে, রোটেশন ভাইব্রেশন মানে ভাইব্রেশনাল, সরি ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি, চলবে? তো সেখানে কি পাওয়া গেছিল? পার মলিকিউলের জন্য, এটা হচ্ছে জানার জিনিস, এক একটা মলিকিউলের জন্য এটা। আর এভারেজ এনার্জি কাইনেটিক এনার্জি পার মোল, পার মোল যদি হয় তাহলে বলো 3/2 RT হবে, 3/2 RT হবে। মনে রাখবে ভালো করে, ভালো করে মনে রাখবে বন্ধুগণ, পার মলিকিউল, পার মোল, পার মলিকিউলে 3/2 বোলজম্যান কনস্ট্যান্ট ইনটু টেম্পারেচার, ওখানে 298, সরি RT হয়ে যায়, শুধু RT। নমনিতা শুনছিস? ফর্মুলাগুলো নোট করছিস? ভেরি গুড। ঠিক আছে, চলবে, এগোই। আজ কিন্তু সেট 4 রয়েছে ফিজিক্সের, যারা যারা কন্টিনিউ দিচ্ছ পর পর, খুব ভালো ব্যাপার। আজ কিন্তু সেট 4, হ্যাঁ এগোই। Yes, sir. ভেরি গুড। আরএমএস স্পিড, মনে রাখার জিনিস, গোলায় কোন জায়গায় বলো তো? গোলায় কোন জায়গায়? स्मॉल एम और कैपिटल एम। আমার তো হেভি গোলা তো। तो हमने एक जुगाड़ निकाला है, जुगाड़। দুটোই আরএমএস এর ফর্মুলা, আর যদি ক্যাপিটাল হয় এম কে ক্যাপিটাল বসাবো আরএমএস এর ফর্মুলায়, বুঝলে? আর যদি বোলজম্যান কনস্ট্যান্ট বসাই তাহলে স্মল এম বসাবো, ক্যাপিটাল আর ক্যাপিটাল এম, ক্যাপিটাল আর ক্যাপিটাল এম। তাহলে কি রেজাল্ট? 1 নম্বর আরএমএস প্রপোর্শনাল টু রুট অফ টেম্পারেচার, খেয়াল করেছো? আরে খেয়াল করেছো? প্রপোর্শনাল টু 1/রুট অফ মলিকিউলার মাস। এটা কখন কম্পেয়ার করবে? এটা কম্পেয়ারিং টু গ্যাসেস, দুটো গ্যাসের মধ্যে যখন কম্পেয়ার করবে তখন এটা ইউজ করবে, ঠিক আছে? ওটাই তো বলা আছে, লাইটার গ্যাস মুভ ফাস্টার। সুন্দর। এগুলো কিন্তু ডেরিভেশনও আমি করিয়ে দিয়েছি, বললে হবে না ভাই। স্যার এই ক্যাপিটাল এম আর স্মল এর মধ্যে ডিফারেন্সটা কি? কে বলবে ডিফারেন্স? দেখি কে রিভাইজ করে এসছে। যদিও স্মল এমটা একটু আগে বলা হলো, ক্যাপিটাল এমটা কি জিনিস? सर माथा मोटा, अरे ना ना ऐसा इंसान नहीं करते। हाँ बोलो। মলিকিউল বলে আবার কি কোয়ান্টিটি হয়? মলিকিউল তো মোলার মাস, মলিকিউলার ওয়েট বললে তাও ঠিক হতো,
সপ্তপর্ণ বাবু, বুঝলে? মোলার মাস বা মলিকিউলার মাস বলে, ওয়েট বলে, সব চলবে। এটা হচ্ছে মাস অফ সিঙ্গেল অ্যাটম। অ্যাটম বলবো না, সিঙ্গেল গ্যাস পার্টিকেল বলি, কারণ হিলিয়াম যেমন সিঙ্গেল অ্যাটম নিয়েই থাকে, He, কিন্তু অক্সিজেন সিঙ্গেল অ্যাটমে থাকে না, O2 ফরম্যাটে থাকে, তাহলে গ্যাস পার্টিকেলস বলে দাও। শ্রেয়াংশু বোঝা গেল? মোলার মাস, মোলার মাসের কিন্তু ইউনিট আছে গ্রাম পার মোল, আর মলিকুলার ওয়েট কিন্তু এমইউ, দুটো কিন্তু আলাদা জিনিস, ভ্যালু ওয়াইজ সেম হয়। আশা করি তোমরা কেমিস্ট্রি ভরপুর মাত্রায় পড়ছো। গ্রাম পার মোল হয়। মোলার ওয়েট আগে ইউনিট দেওয়া হতো না, কিন্তু এখন ইউনিট দেওয়া হয় আমু আমু, ঠিক আছে? চলবে, শুধু আরএমএম মানে রিলেটিভ যেটা, তার শুধু ইউনিট নেই। অ্যাবসলিউট মোলার মাসের ইউনিট এখন দেওয়া, মোলার মাস ডিভাইড হয়ে গেছে। এগোই, এই দুটো ভাই দরকারি জিনিস। সিআরএমএস রুটটি একই গ্যাসের মধ্যে বা অন্য গ্যাসের মধ্যে চলবে, আর 2 নাম্বারটা তো শিওরলি অন্য গ্যাসের মধ্যে। আরে এক গ্যাসে এম কি করে কম্পেয়ার করবে? কন হে ইয়ে স্যার, 2-3টে গ্যাসের মধ্যে এম কম্পেয়ার করবে, তার বেসিসে সিআরএমএস করবে। ক্লিয়ার হলো? আমার মনে হচ্ছে এইটার উপর বেস করে কোয়েশ্চেন দেবে এই বছর, মন বলছে। জয়েন্ট বা নিটে একটা কোয়েশ্চেন দেবে মোলার মাসের উপর বেস করে, 4-5টা গ্যাস বলে দেবে, বলবে সিআরএমএস এর রেশিও করো বা কোন অর্ডার বলো। যেমন ধরে নে, নেক্সট পেজে করি দাঁড়া, আমার মনে হচ্ছে এটা দিতে পারে, অনেকেরই মনে থাকবে না এটা। ও দাদা, আরে ভাই কি হলো? অনেকগুলো গ্যাস আছে, ঠিক আছে, তার মোলার মাস দেওয়া আছে। গ্যাসের মোলার মাস বুঝলি, আর আরএমএস দেওয়া আছে। এটা ভালো করে দেখ সুস্মিতা। Yes, sir. কথা বলবো ধরো না, আমি র্যান্ডাম নিচ্ছি, আমি নর্মাল ভাবে গ্যাস ভেবে বলছি না, আমি র্যান্ডাম নিচ্ছি। বি গ্যাস, সি গ্যাস, ডি গ্যাস, র্যান্ডাম বললাম, ঠিক আছে? নাহলে অক্সিজেন নিলে 32 বলতাম, 28 বলতাম, ওরকম র্যান্ডাম নিচ্ছি। এদের আরএমএস স্পিড এক্স, ওয়াই, জেড কত হবে, এস। আরে লিখে রাখ কোশ্চেনটা, এই কি দেখছি বসে বসে। ও 4 নম্বরটা হেভি তো, এটার দাম লেস দান কেটার দান, চমৎকার। বলিয়ে কোনটা হবে? বলো কি হবে, নোট করেছো? যদি নোট করে নাও। আরএমএস স্পিড তো সমান হবে না, কারণ মোলার মাস আলাদা, ঠিক আছে? তাহলে সিটা তো শিওরলি হবে না, নো ডাউট অন দ্যাট, নো ডাউট অন দ্যাট। ডিটাও হবে না, একটা বেশি একটা কম অ্যাবসার্ড নয়, হয় সবগুলো বেশি হবে নাহলে সবগুলো কম হবে, একটা অর্ডার মেনটেন হবে।
এই কোশ্চেনের রেসপেক্টে বলছি। ডান সবার বলি? হ্যালো হ্যালো, আরএমএস স্পিড যেটা ধরো আমি সি বললাম, সেটা প্রপোর্শনাল টু রুট অফ মাস, মোলার মাস, তাই না? তাহলে এম যার বেশি আরএমএস স্পিড তার কম, তাহলে এম কার বেশি আছে? ডি এর বেশি আছে, ডি এর সব থেকে কম হবে। একটা অপশনই পড়ে আছে দেখো। আচ্ছা, এখানেও কিন্তু ডি তে রয়েছে, এটা যদিও বাদ হয়ে গেছে বাট ডি তে রয়েছে কিন্তু, তাই না? তাহলে এস কি হবে? মোস্ট লেস, চলবে। সব থেকে বেশি কার হবে? এম যদি কমে, মোলার মাস যদি কমে, তাহলে সি বাড়বে, চলবে। তাহলে মোলার মাস সব থেকে কম কার আছে? এ যে রয়েছে তার আছে। তাহলে এ যে রয়েছে মোস্ট, কি করবে বলো? আরএমএস, হায়ার আরএমএস, হাইয়েস্ট আরএমএস বলতে পারি, মোস্ট করা বাজে শুনতে লাগছে। হায়ার আরএমএস, চলবে? আরে ভাই লিস্ট আরএমএস ধরতে পারলে কিনা বলো? আরে কিছুই করিনি ভাই, এম যার বেশি সি তার কম, মানে এস এর জন্য সব থেকে কম হবে, তাহলে এস এর জন্য এটা হবে না, সব থেকে কম হবে। এবার পরেরটা চেক কর, পরেরটা চেক কর। সাপোজ এম যদি কমে যায় সি বেড়ে যাবে, এম যদি কমে যায় সি বেড়ে যাবে, তাই তো? তাহলে এম কমেছে কার? স্যার এ এর কমেছে, তাহলে ওর সি বেড়ে যাবে, এক্স বড় হবে, এক্স বড় এটা, তাহলে অপশন নাম্বার এ। ক্লিয়ার হলো সবার? বাকিরা বুঝতে পারলে বলো দেখি? জলদি জলদি। মোলার মাস যার বেশি তার সি সব থেকে কম, ভাই ঝামেলা হাঁটা। মোলার মাস যার বেশি স্যার ডি, মানে এস যেটা এস 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 সব থেকে কম হবে, মোস্ট লেস, লিস্ট আরএমএস, চলবে। এম যার কম সি তার বেশি, এম কার কম আছে? স্যার এ, তাহলে ওর সি বেশি হবে, মানে এক্সটা বড় হবে, চলবে? কেউ পরে চাইলে লিখে নিতে পারো, এক্স হচ্ছে সব থেকে বড় হবে, তাই তো? চলো গেলাম। ডিগ্রিজ অফ ফ্রিডম, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ওয়েজ মলিকিউল ক্যান স্টোর এনার্জি। আমরা মনে করো ডেফিনেশন যখন শিখিয়েছিলাম, তোমরা তো সবে সবে ডিগ্রিজ অফ ফ্রিডম শিখছো, তখন তোমরা কোচি শিশু ছিলে, শিশু, বুঝলে, ছিলে। তাই জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম কি বলা হয়েছিল মনে আছে? ডেফিনেশন, ফ্রিলি মুভ করতে যতগুলো কোঅর্ডিনেট লাগে। সত্যি নাইস, চেঞ্জ হলো, এবার বড় হয়ে গেছে, এবার শিশুর ঊর্ধ্বে চলে গেছো, তাই তো? ইন্ডিপেন্ডেন্ট ওয়েজ মলিকিউল ক্যান স্টোর এনার্জি, ও ভাই সাহ, স্যার তো গভীর কথা বলে দিলে। আগের বারে বলছে মলিকিউলের মুভমেন্টের জন্য ফ্রিলি অ্যাভেলেবল কোঅর্ডিনেটস, এখন বলা হচ্ছে মলিকিউলের এনার্জি স্টোর কত রকম ভাবে করতে পারে। চমৎকার জিনিস, ডিপ নলেজ এখানে আছে, এই লাইনটা অবশ্যই লিখে রাখবে। ডিগ্রিজ অফ ফ্রিডমের নতুন কনসেপ্ট শিখলে মলিকিউল কত রকম ভাবে এনার্জি লুকিয়ে রাখে বা স্টোর করে, বুঝলে? যেমন মোনোঅ্যাটমিক 3 ভাবে এনার্জি স্টোর করে, তাহলে কিন্তু আজকের পর থেকে ডিওএফ মানে এনার্জি স্টোর এর, বলো কি বলবো, ওয়েজ,
মনে থাকবে? ডিওএফ বেশি, তার মানে আরো বেশি রকম ভাবে, মোর ওয়েজ তত্ত্বরি, মোর ওয়েজ অফ স্টোরিং এনার্জি। এটা দারুণ কনফিউশন, কিন্তু দারুণ কনক্লুশন। বাণী বলে ভাই, বাণী, এটা বাণী হবে, বাণী। খুব সুন্দর নলেজ ভাই, খুব সুন্দর নলেজ। এ বাণী ওয়ান হয়ে গেছে, কি সব লিখছি ভাই। ভালো করে দেখে নেবে। মোনোঅ্যাটমিক, এবার ডিগ্রিজ অফ ফ্রিডম কি করে বের করা হয় শেখানো হয়েছিল। 3n - n, এসব বললে হবে না ভাই, এসব বললে হবে না। 3n - l, এলটা ছিল কনস্ট্রেইনড, n ছিল নাম্বার অফ পার্টিকলস। মোনোঅ্যাটমিকের জন্য 3 বেরিয়েছে, ডায়াটমিকের রুম টেম্পারেচারে 5, এক্সাইড হলে চেঞ্জ হয়ে যায়, 7 হয়ে যায়, লাগবে না, নর্মাল রুম টেম্পারেচার। পলিঅ্যাটমিক 6 এর বেশি বা কম। ট্রায়াটমিকটা অ্যাড করতে পারো নোটস দেখে, ট্রায়াটমিক 7-5 ছিল মনে হয়, 6-7 ছিল, এরকম দেখে নিতে পারো একবার নোটস। ক্লিয়ার হলো? মোনো আর ডাইটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকেই মোর দ্যান 90% কোয়েশ্চেন এসছে। ডাই কিন্তু রুম টেম্পারেচারে, খেয়াল করে, রুম টেম্পারেচারে 5, এক্সাইটেশন হলে বেরিয়ে যাবে, ভাইব্রেশনাল চলে আসবে, ভাইব্রেশন দুটো আসবে, 7 হয়ে যায়। কি সুচি, ঠিক আছে? Yes, sir. জলদি জলদি লিখে রাখবে। বুঝ, টেবিল করতে গেলে তো বছর পেরিয়ে যাবে। দরকারি জিনিসগুলো বুঝে বুঝে লেখো, টেবিল নোটস অলরেডি আছে, তাই না? মোনোঅ্যাটমিক, ডায়াটমিক, ট্রায়াটমিক, লাস্টে গিয়ে পলিঅ্যাটমিক করা আছে। উপর লাইনটা লেখা তো, মলিকিউল কত রকম ভাবে এনার্জি স্টোর করে তাকে এবার আমরা ভালোভাবে বলবো ডিগ্রিজ অফ ফ্রিডম। ফ্রিডামলি কতগুলো এনার্জি স্টোর করতে পারে। যেমন তোমরাও জানো নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ওয়েজ টু পড়া না করা, ওটা তোমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম, এখানেও তাই। কি ঠিক বললাম তো? এগোই। নাইস, নিচের বাণীগুলো ইম্পর্টেন্ট ভাই। ডিওএফ বাড়ছে মানে মলিকিউল অনেকগুলো রাস্তা পেয়ে যাবে এনার্জি স্টোর করার, ওরই ভালো। এটা বলা হয়েছিল ইকুইপার্টিশন অফ এনার্জি। এবার প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডমে কত করে এনার্জি স্টোর হবে, এটা হাফ কেটি, তাই তো? ইচ ডিগ্রিজ অফ ফ্রিডম, সেখানে কতটা এনার্জি স্টোর হয়, হাফ কেটি, বুঝলে? এবার ধরো টোটাল এফ ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, এফ এফ ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে কত হবে বলো? জাস্ট নরমাল মাল্টিপ্লাই হয়ে যাবে না, f/2 k ইন্টু টি। একটার জন্য হাফ কেটি, এফটার জন্য এফ কে কেটি, মানে f/2 কেটি। নোট করবে জলদি। আচ্ছা, এই পার্টিশন এনার্জিটা কার? বোল্টজম্যান। অনেক সময় সায়েন্টিস্টের নাম দিয়ে জিজ্ঞাসা করে নেয়, দেখে নি দাঁড়া। হু গেভ, ভয়েস, ভয়েসে তো করা যায়, ভয়েস তো কাজ করে বলেই মনে হচ্ছে। হু গেভ দ্য ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি ইন কেটিজি? বোল্টজম্যান মনে হচ্ছে। হ্যাঁ, ম্যাক্সওয়েল বোল্টজম্যান। ফার্স্ট প্রপোজ ওয়াটারস্টন, আর লটা হচ্ছে ম্যাক্সওয়েল বোল্টজম্যান। খেয়াল রেখো তো, ইকুইপার্টি অনেক সময় জিজ্ঞাসা করে যে কেটিজিতে বোল্টজম্যান কনসেপ্ট কি বা বোল্টজম্যান ল কি, ম্যাক্সওয়েল ল কি। এটা হচ্ছে লিখে রাখো, ম্যাক্সওয়েল বোল্টজম্যান ইকুয়েশন বা ল, যা বলবে সব চলবে, ঠিক আছে? প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমে হাফ কেটি করে ডিভাইড হয়ে যায়,
এটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান থিওরি। চলবে? ঠিক আছে, তোমাদের ক্লিয়ার? এগোই। Yes, sir. ডান। চল, স্পেসিফিক হিট ক্যাপাসিটি ক্যালকুলেট করা। কালকে চিল্লে বলা হয়েছিল গ্যাসের জন্য দুটো স্পেসিফিক হিট ক্যাপাসিটি হয়, তাই না? থার্মাল রিভাইজ করানোর সময় কনস্ট্যান্ট ভলিউমে সিভি, কনস্ট্যান্ট প্রেসারে সিপি, সেই সম্পর্ক সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। সিভিটা মনে রাখতে হবে ভাই, এটা ক্লাসেও বলা হয়েছিল, F/2 ইন্টু আর। সেখান থেকে সিপি পেয়ে যেতে পারো। এ দেখ, সিভি বসিয়ে দে, বল 3/2 ইন্টু আর, আরে F/2 বসো না, আর কমন নিয়ে নে, F/2 প্লাস 1, মানে F/2 প্লাস এফ আর কি। এখানে বসিয়ে দে না, এফ আর বাই 2, ওদিকে 2 নিয়ে চলে যা, 3 হয়ে যাবে না? ঠিক আছে তো? তাহলে গামার নতুন ফর্মুলা এটাও বের করা হয়েছিল, 1 প্লাস 2/f। এটাও আমরা মোটামুটি 400 বার করে ফেলেছিলাম। সিপি মনে রাখার দরকার নেই, আমি তো ভাই রাখতাম না, আমি শুধু মনে রাখতাম সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এতই করে মনে রাখবো ভাই, এইটা মনে রাখতে হবে, বাস, এটা কিছু করার নেই, এ তো করনা পড়েগা। কি সুস্মিতা, কালকে যেটা 12 এর ব্যাচে বললাম সেটা করলি? Yes, sir, লিখেছি। তাই? কি লিখেছিস বল? Yes, sir, আমি হচ্ছে সব পারবো স্মুথলি। क्या बात है, স্মুথলিটা আন্ডারলাইন করা। Yes, sir, আমি এটাকে হাইলাইট করেছি। দিনে 2 বার করে লেখার কথা ছিল, মনে আছে 7 দিন ওষুধটা খেতে হবে, রোগ একদম 100% কনফার্ম সেরে যাবে, বুঝলে? যে ওষুধগুলো আমি প্রেসক্রাইব করি অ্যাপ্লাই করবে, কারণ ওগুলো আমি নিজে অ্যাপ্লাই করে দেখেছি। हमने सब किया है, वो 100% রেজাল্ট আসবে। এবার তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে কি, আবার কি করছে? হ্যাঁ, এটা এইটা গামা, ওটা গামা, গামা বল, কি বলতে চাইছিস? 12 কে একটা জিনিস সাজেস্ট করেছি, ভুলে যাওয়া রোগ থেকে বেরিয়ে আসতে, একটা ওষুধ। এগোই এগোই, কি ভাবছিস? চলো, মিন ফ্রি পাথ, নতুন ফর্মুলা এটা, এটা আমরা ডেফিনেশন পড়েছি, এখানে ফর্মুলা রয়েছে। এভারেজ ডিসটেন্স ট্রাভেল বাই মলিকিউল বিটুইন টু সাকসেসিভ কলিশনস। দুবার মারামারি করবে, কুদোকুদি করবে। এই একটা মলিকিউল আছে, একে ধাক্কা মারলো, একবার কলিশন, আবার ধাক্কা মারলো, এই যে 2বার কলিশন, এরকম তো কোটি বার কলিশন করবে। তাহলে এটা ধরো একটা ডিস্টেন্স λ1, এটা λ2, এরকম যদি পরপর মেজার করি, এদের অ্যাভারেজ কি হবে? λ1 প্লাস λ2/2, পরপর সাকসেসিভ দুটো কলিশনের মধ্যে যে অ্যাভারেজ ডিস্টেন্স, এটা ধরলাম সাপোজ, ঠিক আছে? এরকম আরো হবে, এই সব যদি অ্যাভারেজ নিয়ে বের করো, এইটা হবে মিন ফ্রি পাথ, এইটা হবে মিন ফ্রি পাথ। ও অ্যাভারেজলি কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, অ্যাভারেজলি কতটা ফ্রি রাস্তাও ট্রাভেল করতে পারছে, বুঝতে পারলে? মিন ফ্রি পাথ, এটা হচ্ছে ম্যাক্সওয়েল ডেরিভেশন। ক্লসিয়াসের একটা আছে, দেখানো যাবে? ও মাই গুডনেস, তার জন্য আমাদের একটু কলেজ লেভেলে যেতে হবে। আপাতত ফর্মুলাটাই মনে রাখ,
ডেরিভেশনটা হিউজ লেন্দি আছে, ম্যাক্সওয়েলের ইকুয়েশন দিয়ে করতে হয়। তাহলে এখানে ল্যামডা মিন ফ্রি পাথ প্রপোর্শনাল টু 1 বাই ডায়ামিটার স্কোয়ার, দরকার ইনফরমেশন, মলিকিউলের ডায়ামিটারকে ডিফাইন করছে। আর ল্যামডা প্রপোর্শনাল টু, সবই ইনভার্সলি প্রপোর্শনাল, দেখ 1/n নাম্বার ডেনসিটি। নাম্বার ডেনসিটি মানে হচ্ছে নাম্বার অফ গ্যাস মলিকিউলস ইন ইউনিট ভলিউম, ছোট্ট এক ইউনিট ভলিউমে কতগুলো গ্যাস মলিকিউলস। তাহলে তুই যদি বলিস সেটা আমি ডাবরা ডাবরা বড় বড় গ্যাস মলিকিউল নিয়ে নিলাম, ডি বেড়ে গেল, ল্যামডা কিন্তু কমে যাবে, স্বাভাবিক না? বড় হয়ে গেলে, হেলদি হয়ে গেলে তো মুভ করতে করতেই ওর সমস্যা হবে, মিন ফ্রি পাথ ডিক্রিজ করে যাবে। যদি আবার বেশি নাম্বার ডেনসিটি নিয়ে নিস, অনেকগুলো নিয়ে নিলি, তুমি মুভই করতে পারবে না, তাই না? যাবে কলিশন, যাবে কলিশন, যাবে কলিশন। সবই কিন্তু ইনভার্স রিলেশনকে ডিফাইন করে। চলবে? নোট করে রাখ, খেয়াল করবি এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে কম্পিটিশনে দেবে। ল্যামডা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস অফ গ্যাস পার্টিকলস। তার মানে স্যার সবার জন্য, অক্সিজেন হোক, নাইট্রোজেন হোক, CO2 হোক, সেম ফর্মুলা ভ্যালিড? অ্যাবসলিউটলি। বুঝলে? গ্যাস কতটা ভারী ম্যাটার করছে না, কতটা ডায়ামিটার বেশি সেটা ম্যাটার করছে। সমঝা? বলো কি বললাম লাস্ট লাইনটা নবনীতা? কি বললাম? কে ডিপেন্ড করবে না? হ্যাঁ, গ্যাস পার্টিকেলের মাসের উপর কে ডিপেন্ড করবে না? হু হু কি কি বলি নবনীতা? ল্যামডা, ল্যামডাটা কি? ওয়েভলেন্থ। কি এভারেজ ডিসটেন্স? কি আবা করছি, সবই তো লেখা আছে। দুটো কলিশনের মধ্যে এভারেজ ডিসটেন্স, এটাকে সাইন্টিফিক্যালি বলে মিন ফ্রি পাথ, গড় মুক্ত পথ। মিন মানে গড়, তোদেরকে গড়, আমার মুক্ত মানে ফ্রি, পাথ মানে পথ। কতটা রাস্তাও মুক্ত আছে, ফ্রি আছে। মুক্ত মানে কি? কলিশন হচ্ছে না যেটুখানি রাস্তায়, তার অ্যাভারেজ। চলবে? এগোই। ডান সবার? শাবাশ, তাহলেই হবে। হে ভাই, সবাই জানে, क्या बताए भैया, তাই তো? মোল ইনভার্স কিন্তু অ্যাকচুয়ালি, খেয়াল করবে, মোল ইনভার্স অ্যাভোগাড্রো নাম্বার হয়, কিন্তু অ্যাকচুয়ালি পার মোল হিসাবে করা হয়, ওই জন্য মোল ইনভার্স কথাটা দেওয়া চলে। নাম্বার অফ মলিকিউলস, শুধু মলিকিউলস নয়, নাম্বার অফ, এখানে গ্যাস মলিকিউল বলছে কিন্তু অ্যাকচুয়ালি পার্টিকলস, অ্যাটমস হতে পারে, আয়ন্স হতে পারে, তুমি হতে পারি, আমি হতে পারো, পার্টিকলস। পার্টিকলস, এক মোল সাবস্টেন্সে যতগুলো পার্টিকলস, মোল ইনভার্স। চলবে? এগোই। মোটামুটি কেটিজির থিওরি এইটুখানি, তুই এন্টায়ার চ্যাপ্টারটা ঘাঁটিস, আমার কিছু থিওরি নেই, ঘুরে ফিরে ব্যাপারটা এইটুখানি হবে। ক্লাস শেষ নয়, থিওরি শেষ হলো। বলো, কারো কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন? স্নেহাংশু, কোনো প্রশ্ন? क्या बात है। নবনীতা, ভুলে যাওয়া মনের ভেতর থেকে কোনো প্রশ্ন? শিওর?
সুচিমিতা, সুচিস্মিতা नहीं श्योर तो আমি কোশ্চেন করি अब हमारी बारी है हमने तो पूछ लिया সবাই না বললে ঝাম করবে ঠিক আছে নরমাল লেভেল সামসও আছে হায়ার লেভেলও আছে সময় দেব স্ট্যান্ডার্ড বুঝে ঝাম ট্রাই করবে আগে ডেটা লিখবে ফর্মুলা লিখবে সলভ সিম্পল স্টেট কার্ড ফর্মুলা দিয়েই 90% কেস হবে ফর্মুলা অলরেডি লিস্ট আউট করে নিয়েছো দুটো কোশ্চেন বের করতে দিয়েছি জলদি জলদি করবে আরএমএস প্রেসার টেম্পারেচার বেসড চলো 1.5 মিনিট দিলাম ইজি কোশ্চেন नाइन्टी seconds done an ideal gas is enclosed in a container তাই থাকতে হবে এনক্লোজ থাকতে হবে টেম্পারেচার 300 কে ভালোই করেছে কেলভিনে দিয়ে দিয়েছে আরএমএস দেওয়া আছে সবই তো দেওয়া আছে ভাই আরে সবই দেওয়া আছে ক্যাপিটাল টি দেওয়া আছে আরএমএস দেওয়া আছে সি ধরে নাও এসআই তেই আছে ডেনসিটি দেওয়া আছে এসআই তেই আছে তাহলে এক নাম্বার পি চেয়েছে মোলার মাস ক্যাপিটাল এম চেয়েছে আর কি চাই বন্ধু আর কি চাই পি এর ফর্মুলা দিয়ে ডিরেক্ট হয়ে যাবে 1/3 রো সি স্কয়ার বুঝলে কিনা সি এর ফর্মুলা দিয়ে এম পেয়ে যাবে আরএমএস এর ফর্মুলা 450 বছর আগে বলা হয়েছিল কিছুক্ষণ আগেই বলা হলো চলো দেখো দাদা এই যে প্রেসার ইউজিং কাইনেটিক থিওরি 1/3 রো সি স্কয়ার 1 বসালাম রো বসালাম সি স্কয়ার বসালাম ঝাম করতে থাকলে এত আসছে ক্যালকুলেশনটা একবার ক্রস চেক করে নিও তোমরা কি বুঝলে সিম্পল 3 1.44 25 10 এর পাওয়ারটা এত দেখবে ফিজিক্সে খেয়াল রাখবে ডেসিমেলের পরে এই দিকে একটা ডিজিট রাখার বুঝলে ডেসিমেলের পরে এই দিকে বাকি দিকে যা ইচ্ছা রাখো ডাজন্ট ম্যাটার এদিকে একটা ডিজিট রাখবে বাকিগুলো 10 এর পাওয়ারে অ্যাডজাস্ট করবে 10 এর পাওয়ারে অ্যাডজাস্ট করবে পয়েন্টের ইমিডিয়েট বাঁদিকে একটা ডিজিট অপশন দিলে তো যা দেবে ওটাই করতে হবে ক্লিয়ার এটা আরএমএস এর ফর্মুলা স্টেপ নাম্বার 2 আরএমএস এর ফর্মুলা √3RT/m শেখানো হলো 3RT/m এম পেয়ে যাবো না স্কোয়ার করো সি স্কোয়ার বলো এম ওদিকে চলে যাবে সি স্কোয়ার নিচে আসবে তাহলে 3RT/c স্কোয়ার বসিয়ে দাও 3 বসালাম আর বসালাম টি বসালাম স্কোয়ার করো একটু তো খাটনি করতেই হবে বুঝলে তাহলে মোলার মাস এত কেজি পার মোল আসলো সেটা তো অনেক কম আরে ভাই কেজিতে এসছে রিল্যাক্স ব্রো রিল্যাক্স কেজি এসছে কেজি 10⁻³ করো তবে তো গ্রাম পার মোল আসবে মোলার মাস কি বলা হলো গ্রাম পার মোল তো তাহলে কেজিতে এসছে না ভয় পাওয়ার কিছু নেই কেজিতে এসছে ইনফ্যাক্ট দেখবে একটা অপশন থাকবেই এমসিকিউতে ওটা ঠিক করে দিয়ে চলে আসবে আরে ভাই কেজিতে মোলার মাস গ্রাম পার মোলে হয় ঠিক আছে গ্রাম পার মোলে হিসাব তো করে দেখো 30 চলে আসছে না 3/100 কত আসছে 30 গ্রাম পার মোল
বলো, ক্লিয়ার সবার? বোঝা গেল? ফুল কনসেপ্ট ক্লিয়ার? Yes, sir. তোর শিওর? ফর্মুলা আর ইউনিট কনভার্সন ধ্যান দিলেই হবে। নেক্সট, ইকুইপার্টিশন থিওরির উপর করো দেখি। ডায়াটমিক গ্যাসের টেম্পারেচার দিয়েছে, টোটাল ইন্টারনাল চেয়েছে, অ্যাভারেজ কেই চেয়েছে। ভালো করছে, ভালো করছে। এগোই। ইজি তো। প্রথম কথা তো এফ জানতে হবে। এফ মানে ফিল্ম, ফিল্ম, ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে কি করে বেরোবে? ইন্টারনাল এনার্জি বের করতে গেলে তো ডিওএফ লাগবেই, ঠিক আছে? ইন্টারনাল বের করতে তো ডিওএফ লাগবেই। আর অ্যাভারেজ পার মলিকিউল বলতে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। ডেটা তো একটাই আছে। ভাইব্রেশনটা না নিতে বলেছে, এমনিও নিতাম না ভাই না বললে, ঠিক আছে? একান্তই দরকার না পড়লে ভাইব্রেশনাল ডিওএফ আমরা নিই না। এই যে এটা কি জানো তোমরা? এটা কি জীবনে শুনেছো? ডায়াটমিকের ডিগ্রিজ অফ ফ্রিডম কে কে জানে এটা? একটু আগেই বলা হলো, একটু আগেই বললাম রুম টেম্পারেচারে 5 হয়, টেম্পারেচার বাড়িয়ে দিলে 7 হয়। এটা কি শুনেছো কখনো? এটাও একটু আগে বলা হলো। কিছু বলে দেয়নি, 1 মোল, ওসব 1 মোল বলেই দিয়েছে, ওই জন্য এনটা রাখা হয়েছে। এনটা রাখা হয়েছে, বুঝলে? 1 মোলের জন্য এনটা রাখা হয়েছে, খেয়াল করবে। এখানে যে ফর্মুলাটা ছিল, F/2 ক্রিয়াটা কোথায় গেল? আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা লিখে রাখো তো, এখানে দেওয়া হয়নি। এটা লিখে রাখো, ইন্টারনাল এনার্জির ফর্মুলা ফর এন মোল। এটা একটা নতুন ফর্মুলা লিখে রাখো, বুঝলে? ফর এন মোল, এন মোলস, এটা লিখে রাখো ইন্টারনাল এনার্জি। এই যে ইন্টারনাল এনার্জির ফর্মুলা, এটা ফর্মুলা সেকশনে লিখে রাখো। ইন্টারনাল এনার্জির ফর্মুলা F/2 nRT, F/2 nRT। চলবে? আরে সিভি তো বেসিক্যালি তোর একে ডেরিভেটিভ করেই আসে। সিভি ইকুয়ালস টু ডিইউডিটি, ডেরিভেটিভ করে দেখ। F/2 ইন্টু nr হবে, n যদি 1 হয়ে যায় তাহলে F/2 ইন্টু r, ওটাই তো সিভি ছিল, ওটাই তো সিভি ছিল। দেখ হয়ে গেল, এই যে সিভি F/2 ইন্টু r। এটার পাশে লিখে রাখতো ফর 1 মোল অফ গ্যাস, ফর 1 মোল অফ গ্যাস, 1 মোল গ্যাসের জন্য, ঠিক আছে? 1 মোল গ্যাসের জন্য।
তাহলে ইউটা f/2 5/2 1 ইন্টু বসালাম u8314 আসছে জুল, u8314 জুল আসছে। ঠিক আছে, তাহলে ইউ পেয়ে গেলাম। আর কি বলেছে বল, অ্যাভারেজ এনার্জি পার মলিকিউল, এই যে ওটা ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে করতে হবে। অ্যাভারেজ এনার্জি খেয়াল করবি কিন্তু এটা ইন্টারনাল এনার্জি, গ্যাস সিস্টেমের ভেতরকার এনার্জি, কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডমের বেসিসে অ্যাভারেজ এনার্জি মানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জিকে বোঝানো হয়। ইন্টারনাল মানে নিজস্ব, এনথ্যালপি যাকে বলে এইচ, এনথ্যালপি। কিন্তু অ্যাভারেজ এনার্জি পার মলিকিউল মানে বেসিক্যালি কাইনেটিক এনার্জির কে বোঝাচ্ছে। পার মলিকিউল বলছে এক একটা মলিকিউলের, তাহলে এনার্জি পার মলিকিউল এইটা f/2 kb ইন্টু টি। এফ বসালাম, কেবি বসালাম, কি বসালাম, অ্যান্সার চলে আসলো। ঠান্ডা মাথায় ভেবে বল ক্লিয়ার কিনা। পার মলিকিউল এনার্জি আসে ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য, আর ইন্টারনাল হচ্ছে ভেতরকার কনফিগারেশনের জন্য, ইন্টারনাল। হয়ে গেলে বলবে। এটা খেয়াল রাখবে, ইন্টারনাল এনার্জি বলতে বললে u/2 সরি f/2 ইন্টু এনআরটি, f/2 ইন্টু এনআরটি। আর শুধু এনার্জি বললে হ্যাঁ f/2 ইন্টু কেটি। এগোই, সবার ক্লিয়ার, এগোই। বলে তোদের ডান। নেক্সট, বাহ, আরএমএস কিভাবে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, কর দেখি এটা। এটা 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, দেখ 1 মিনিট। হলো, কি বলছে, আরএমএস দেওয়া আছে 300 কেলভিনে 400, at what temperature RMS become 600, রেশিও করে দাও। সিম্পলি আরএমএস এর রেশিও করে দাও c1/c2 রুট অফ t1/t2, এই তো c1/c2 রুট অফ t1/t2 চলবে। আরএমএস কে c নেওয়া হয়েছে, c প্রপোর্শনাল টু রুট অফ t, দেখ। সো c1/c2 রুট অফ t1/t2, c1 মানে 400, c2 মানে এটা 0 কেটে গেল, রুট অফ 300, তাই তো। তাহলে 2/3 রে 2/3 675 কেলভিন, ইজি ব্যাপার, ইজি পিজি। কি রে, চলবে, এগোই। নেক্সট, এটা বলো, মিন ফ্রি পাথ ডিরেক্ট ফর্মুলা দিয়ে হবে, ঠান্ডা মাথায় করো, দেখে না একবার ফর্মুলা ক্রস চেক করে নিও ডেটা গুলো লিখে, ডিরেক্ট ফর্মুলা হবে।
জলদি জলদি জলদি। চলবে? ডি দেওয়া আছে, আর বল স্মল এন দেওয়া আছে, কি ইউনিট গুলো লেখো। ডি এর মিটার আছে, এই যে মিটার মিটার, ওটা মিটার -3 মানে পার মিটার কিউবে দেওয়া আছে ফর্মুলা, আর সে কিছু নেই, কি আমার কিছুই বলার নেই, কারণ উল্টো পাল্টা খাটনি আছে। কি বললাম, পয়েন্টের ইমিডিয়েট বাঁদিকেরটা ফিক্স রেখে 10 এর পাওয়ারটা চেক করবে, অ্যান্সার দেখবে 10 এর পাওয়ারেই থাকবে। আমি বলছি এই কোশ্চেনে কেমন অ্যান্সার থাকবে, এই দেখো অপশন থাকবে, এক্স্যাক্টলি দেখবে এইভাবেই থাকবে। সরি, এইভাবেই থাকবে, বুঝলে? তো 10 এর পাওয়ারটা ঠিকঠাক করবে, পয়েন্টের ইমিডিয়েট লেফটে 1 রাখবে, -7, समझा? 10 টু দি পাওয়ার -7। চল এগোই এগোই। চল দেখো অ্যান্সারেও তাই করা আছে, দেখো 1টা লেখা হয়নি, 1.0 সামথিং আছে, দরকার নেই, 10 এর পাওয়ারটা ঠিক থাকতে হবে। এটা করো। কালকে আমরা থার্মাল ফিজিক্সে করেছি না, মানে থার্মাল প্রপার্টিস। ঠিক আছে, তাহলে আমি কি করব, থার্মাল আর কেটিজির একটা ওয়ার্কশিট পাঠাবো, করবে সলভ? তোমরা করবে? Yes, sir. बचन देते हो? Yes, sir. क्या बात है, আমি লিখে রাখি, বলেই দিতাম। বাকিরা করবে শিওর? সত্যি? Yes, sir. লেকচারের নোটস, লেকচারের নোটস কি ও পাবে জিজ্ঞাসা করছে, তোমরা কি অ্যান্সার দেবে? No. আরে ভাই তুই কোন নোটসে বলছিস, আগের দিনেরটা? হ্যাঁ, মানে থার্মাল কালকের ক্লাসেরটা? কেটে দিতাম। হ্যাঁ, গ্রুপেই যাবে, হ্যাঁ ওয়ার্কশপ তো গ্রুপেই দিয়ে দেবো, আগের দিনেরটাও দেওয়া হয়ে গেছে উইথ ভিডিও, বুলেট রিভিশন বলে, বন্দুক চালাচ্ছি মজা লাগছে। করো করো করো, ওয়ার্কশিট ফর ক্লাস 11 থার্মাল প্রপার্টিজ অ্যান্ড কেটিজি। बुलेट रिवीजन वर्कशीट, ठीक है, আমি গ্রুপে পাঠিয়ে দেবো তাহলে পিডিএফ করে, बोल दिया है हमने। অল রাইট, সিভি দেওয়া আছে, ডিগ্রিজ অফ ফ্রিডম চেয়েছে, সিপি বের করব, আর তার সাথে গামা 1+2/f, প্রথমটা বের করতে পারলেই অনেকগুলো একসাথে বেরিয়ে যাবে। করলে ট্রাই করছো, টেরাই হচ্ছে? কি বলছিস? হ্যাঁ 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 হ্যাঁ,
কিন্তু দেখতে হবে আর এর কোন ভ্যালুটা নিচ্ছ, জুল পার মোল পার কেলভিন আছে, তাহলে বলো আর এর কোন ভ্যালু নেবে। আর এর অনেকগুলো ভ্যালু আছে, লিস্ট করিয়ে দেওয়া হয়েছিল তিনটে, 8.314 হয়, 0.082 হয়, 2 হয়। জুল পার মোল পার কেলভিন কোনটা? স্যার 8.31 একদম একদম। তো সিপি আগে বের করে নিতে পারো, অ্যাজ ইওর চয়েস, কোশ্চেন দিয়েছে বলে চাপ নেই, লাস্টে অ্যান্সার লেখার সময় বোর্ড স্টুডেন্ট পরপর অ্যান্সার করে লিখবে, করার সময় ইটস ইওর চয়েস, ওসব ম্যাটার করে না। ঠিক আছে, চলো দেখো, আমি এই ফর্মুলা ইউজ করেছি, সিবি ইকুয়ালস এফ বাই 2 ইন্টু আর, বুঝলে কিনা। প্রথমে ডিওএফ বের করেছি, তোমরা চাইলে সিপিও আগে বের করতে পারো, রিল্যাক্স, অ্যান্সার সেম আসলেই হলো। তো এফ দেখো এটা আসছে 2 সিভি বাই আর, 2 ইন্টু সিভি বলে দিয়েছে, আর বসিয়ে দিয়েছি 3 চলে এসছে, 24/8। ডিগ্রিজ অফ ফ্রিডম ইন্টিজারে আসে, ডিগ্রিজ অফ ফ্রিডম ইন্টিজারে আসে, বুঝলে, এটা আগে বের করা হয়েছে, সমঝা কিনা। ডিগ্রিজ অফ ফ্রিডম চেষ্টা করবে ইন্টিজারে আনা, নিয়ারেস্ট ইন্টিজার, ঠিক আছে। এটা সিবি প্লাস আর, দেখো সিবি পেয়ে গেলে, সিপি পেয়ে গেলে, তাই না, এর ইউনিটটা দিতে হবে, জুল মোল -1 -1, আচ্ছা এখানে দেওয়া আছে, ঠিক আছে। গামা তো গামা সিপি বাই সিবি দিয়ে পেয়ে যাবে, হ্যাঁ আরটা দিয়ে করতে পারো, এ দেখো 1 + 2/f দিয়ে করতে পারো, তাই না, 1 + 2/3, 2/3 মানে 0.67, তাহলে 1.67, যেভাবে পছন্দ, এর ইউনিট নেই গামার কিন্তু ইউনিট নেই, যেভাবে পছন্দ, যেভাবে তোমার পছন্দ, 3, 20.8, 1.67, ইজি বিজি ব্যাপার। ক্লিয়ার? তোমাদের বলো, ক্লিয়ার? হ্যাঁ স্যার Yes, sir. ঠিক আছে, এগোই, আগে সিপি বের করেও করতে পারো, চলবে, কিন্তু এফ বের করতে গেলে সিপি বা সিবি যে কারোর হেল্প লাগবে কিন্তু। চল, আর আছে, আর নেই মনে হয় নাকি। ও চরক মেলা, চরক মেলা, চরক মেলা, চরক মেলা, ওয়ার্ক উইথ ডেডিকেশন। তাহলে তোমাদের যেহেতু তোমরা বলেছো, পিঙ্কি পিঙ্কি দেখো, পিঙ্কি, তাহলে 1 নম্বর কি করছো দেখো, নিজেরা বলো, ওয়ার্কশিট করছো, বুলেট ওয়ার্কশিট, বুলেট রিভিশন ওয়ার্কশিট, BR ওয়ার্কশিট, বুলেট বুলেট কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। দেখছি সবগুলো এমসিকিউ যদি দেওয়া যায় তাহলে অপশন ট্যালি করে নিতে পারবে, বা এমসিকিউ ছাড়াও সলভ করবে, তারপর আমি অ্যান্সার নেক্সট দিন তো বলেই দেবো। কি কি করছো বলো, থার্মাল, তাই তো, আজকের মধ্যে হোপফুলি পেয়ে যাবে, তো রেডি করতে ততটা সময় লাগবে না। থার্মাল প্রপার্টিজ, থার্মাল প্রপার্টিজে হিট থাকবে, বেসিক হিট যেটা, তাই তো, ক্যালোরিমেট্রি থাকবে, আর বলো, এক্সপ্যানশন থাকবে, আর বলো, হিট ট্রান্সমিশন থাকবে, তিনটে একসাথে, 3-4টে একসাথে যা আছে সব, পুরো হিটের সেকশনটা থাকবে। কেডিজি আজকে হলো, কেডিজি করছো নাকি, কেডিজি করছো শিওর? আর কোনো চ্যাপ্টার করবে? বেশি কোশ্চেন থাকবে না, 15 হার্ডলি, 10টার বেশি আর কি, 15-20 যা হয়, ভগবান যা চান। আর কোনো চ্যাপ্টার করবে? তো ওয়েবসে কি হয়ে গেছে? ওয়েভসটা এখনো রিভিশন শুরু করিনি, থার্মোডাইনামিক্স বলছে, আর কেউ ওয়েভস বলছে, আর কেউ ভোট দেবে কিছুতে? জলদি বলো ভাই, এত সময় নেই, তোমায় করতে বসতে হবে। থার্মোডাইনামিক্সে দেখো কি ওয়েভস হয়ে যায়, তো থার্মোডাইনামিক্স করে উঠলাম তো।
তাহলে থার্মোডাইনামিক্স এর ওয়ার্কশিট, তাই তো? হ্যাঁ স্যার, পিডিএফ। চলো তাহলে, তোমরাই বলেছো কিন্তু, কথা যখন দিচ্ছ কথা রাখতে শিখতে হবে কিন্তু, তাই তো? বেশি না ভাই, তিনটে মিলিয়ে হয়তো 50-60 কোয়েশ্চেন্স থাকবে, নিউমেরিক্যালস মেইনলি। এটা হলো, তিনটেই করো আপাতত। আর কি ভাবছিলাম, তুই বাজেট জানবি কি করে, ঠিক করে। ও হ্যাঁ, নেক্সট ক্লাসে তাহলে তো আমাকে রেডি করতে হবে রিভিশন পিপিপিটি। নেক্সট ক্লাসে কি রিভিশন করবে বলো, তোমরাই বলো দেখি, কোনটা রিভাইজ করলে তোমাদের সুবিধা হবে, ভোট দিজিয়ে। স্নেহাংশু বলো। বলছো কোনটা রিভিশন করার নেক্সট ক্লাসে সুবিধা হবে? 24 তারিখ স্যাটারডে। ওয়েবস বলছে, আচ্ছা সপ্তবর্ণ বলো। স্যার আমার তো পরীক্ষা আছে। ও, পরে দেখে নিতে পারবে। রিভিশন লেকচার গুলো খুব হেল্প করে চ্যাপ্টার পড়া থাকলে পুরোটা। কিন্তু রিভিশন লেকচার তারাই ভালো করে করবে যাদের চ্যাপ্টারটা পুরো পড়া আছে। এটা কিন্তু পুরো জিস্ট ডিসকাশন হয়, একটা লেকচারে শেষ। মনে করো কেডিজি 3টে লেকচার করিয়েছিলাম, মাথায় রেখে কিন্তু শুধু রিভিশন করে গেলে কিন্তু এক্সাম ভালো হবে না, শিওর। রিভিশন তখনই ফ্রুটফুল হবে যদি চ্যাপ্টারটা পারফেক্ট পড়া থাকে, শুধু একটু ব্রাশ আপ করে নেওয়া, মাথায় রেখে। কিন্তু রিভিশন করে যদি এক্সাম দিতে যাও, ঈশ্বরও সহায় থাকবে না। আচ্ছা সুজি বলো, কি করবে নেক্সট ক্লাসে, কি চাইছো? স্যার ওয়েভস। ওয়েবস বলছে, দুটো ভোট। নবনীতা আছো? না মনে হয়। হ্যাঁ স্যার। ও আছো, বলো। তুমিও কি সবার মতো বলবে ওয়েবস? হ্যাঁ। ও নাইস, চলো ওয়েবস। ওয়েবস এর কোনটায়, শুধু এসএইচএম না একদম পারফেক্ট ওয়েবস যেটা? কারণ ওয়েব অ্যাকোয়াস্টিক দুটো পার্টে আছে না, প্রথমে এসএইচএম হয়, মনে করো 3-4টে লেকচার ছিল, তোমার ওয়েবস এর 5টা লেকচার ছিল। একটু প্রিসাইজলি বলো, শুধু ওয়েবস না এসএইচএম? স্যার শুধু ওয়েভস। শুধু ওয়েবস, শুধু শুধু ওয়েবস। এর থেকে তো প্রচুর কোয়েশ্চেন হবে, প্রচুর, বিলিয়নস এন্ড বিলিয়নস কোয়েশ্চেন করা যাবে সামসে। থিওরি তো ঘোড়ার ডিম কিছুই নেই। ঠিক আছে, আর কারো কোনো বক্তব্য? তাহলে এর পিপিটি রেডি করা স্যারের কাজ, এদেরও রেডি করা স্যারের কাজ, এগুলো সলভ করা তোমাদের কাজ। আশা করি তোমরা সেটা করবে, তাই তো? বাড়ি যাও, বাড়ি যাও। আবার কি হয়ে গেছে, সিনেমা খাতাম, টাটা, বাই বাই, টেক কেয়ার। নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট, কিপ স্মাইলিং, থ্যাংক ইউ সো মাচ, টাটা।